ওর বন্ধুরা যে ছিল সেও তখন বলছে যে তোর চোখ লাল কাকু, ওর জ্বর হয়েছে, ওকে জন্ডিস 103-4 করে জ্বর, ওর জন্য ওর চোখে ব্লাড জমে গেছে, ওকে মারবেন না। নৃশংসতার আরেক ছবি, আমচুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে খুন এক অসুস্থ পড়ুয়াকে। প্রত্যন্ত কোনো গ্রাম নয়, ঘটনাস্থলে এই শহরের বুকেই হরিদেবপুরের সত্যজিৎ পার্ক। কদিন আগেই জন্ডিস থেকে উঠেছেন অনিরুদ্ধ বিশ্বাস। পুরোপুরি সুস্থ হতে এখনো বাকি। তাজা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে বেরোন তিনি, কিন্তু কিছুটা হেঁটে অসুস্থ বোধ করলে এক জায়গায় বসে পড়েন। এবছরই উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী এই পড়ুয়া ঘুণাক্ষরও টের পাননি কি চরম বিপদ অপেক্ষা করছে তার জন্য। সদ্য জন্ডিস থেকে ওঠা অনিরুদ্ধ বন্ধুদের সঙ্গে কিছুটা বাইরে বেরিয়েছিল বিকেলবেলা হাওয়া খেতে। তারপর অসুস্থ বোধ করায় এই জায়গাটাতেই এসে বসেছিল বন্ধুদের সঙ্গে। সেই সময় ঘটল এই ঘটনা। অভিযোগ, আচমকাই দুই ব্যক্তি সেখানে হাজির হয়ে বলে অনিরুদ্ধ তার বন্ধুরা নাকি আম চুরি করেছেন। এরপরেই তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন অনিরুদ্ধ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, প্রথমে থানায় গেলে অভিযোগই নিতে চায়নি পুলিশ, পরে মেডিকেল রিপোর্ট আনার পর অভিযোগ নেওয়া হয়। বিনোদ বাল্মীকি এবং চিন্ময় সর্দার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এই ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নে। সামান্য আমচুরির অভিযোগে এমন নৃশংসভাবে প্রাণ দিতে হলো এক পড়ুয়াকে, অথচ অভিযুক্তদের একজনের বাড়িতে কোনো আম গাছই নেই, আর দ্বিতীয় জনের বাড়ির কাছে আম গাছ থাকলেও স্থানীয় বাসিন্দাদের দাবি তাতে এবছর ফলনই হয়নি। তাহলে কিভাবে আমচুরির অভিযোগে মারধর? অনিরুদ্ধ বিশ্বাসকে মারার পেছনে যে তত্ত্ব খাড়া করা হচ্ছে, অর্থাৎ আম চুরি, আমি এই মুহূর্তে সেই আম গাছের সামনেই রয়েছি এবং যেটা বলা হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে এই আম গাছে এবারে একটাও আম নেই। বাড়ির যিনি কর্ত্রী তিনি কালকেই জানিয়েছিলেন যে এবছর তাদের গাছে কোনো ফলন হয়নি। গাছে আম নেই, কিন্তু আমচুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে মারা হলো তরতাজা প্রাণকে। এই নৃশংসতার কারণ নেহাতি আম। মানুষের প্রাণের মূল্য আজ আমের থেকেও কম, নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য? এদিন সন্ধ্যায় হরিদেবপুরের সত্যজিৎ পার্কে নিহত অনিরুদ্ধ বিশ্বাসের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মেয়র জানান দোষীদের শাস্তি হবে। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।